ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগে এখন আগাম বার্তা পাওয়া অনেক সহজ, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এখনও তা কঠিন। যদিও পূর্বাভাস পেতে বিভিন্ন দেশে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যে সেন্সর বসিয়ে কয়েকটি দেশে সফলতা মিলছে বলে মত বিশেষজ্ঞদের। তাই দেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ায় এখনই অন্য দেশের পরীক্ষা নিরীক্ষা বা উদ্যোগগুলোতে সামিল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গেল কয়েকদিনে দফায় দফায় ভূমিকম্পে কেঁপেছে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন এলাকা। ফলে এখন বড় আলোচনায় ভূতলের আকস্মিক কম্পন। আশঙ্কা করা হচ্ছে ভূগর্ভে বিভিন্ন ফল্ট লাইন সক্রিয় থাকায় বড় ভূমিকম্প হতে পারে দেশে, যা নিয়ে আতঙ্ক কম নয় জনমনে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বহুদিন ধরে কথা চলছে ভূমিকম্পের আগাম বার্তা নিয়ে, কেননা ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের পূর্বাভাস মিললেও ব্যতিক্রম ভূমিকম্প, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। চীন, জাপান সহ বিভিন্ন দেশে এমন কিছু গবেষণা আশা জাগাচ্ছে ভূমিকম্প পূর্বাভাসে। চায়না করে, জাপান করে, এবং এটা হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে। অ্যানিম্যাল অ্যাবনর্মাল বিহেভ করে, বিহেভিয়ারগুলো ইমেজ করে আমাদের মেশিন লার্ন করে তখন অ্যাপসের মাধ্যমে মোবাইলে অথবা কম্পিউটার আমরা দেখতে পারবো। এটা চায়না করতেছে। আর একটা জিনিস যেটা ক্যালিফোর্নিয়ার আছে সান ফ্রান্সিসকোতে, সেটা হচ্ছে যে ওখানে ফল্ট লাইন আছে, ভূমিকম্প কন্টিনিউয়াস হয়। সেজন্য ওই ফল্ট লাইনের উপরে অনেকগুলি সেন্সর বসাই দিছে, প্রায় 13,000 থেকে 30,000 মতো সেন্সর বসাই দিছে। এই গবেষণায় সামিল হতে বাংলাদেশকেও উদ্যোগ নিতে তাগিদ দিলেন ভূমিকম্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশেষজ্ঞ। বলছেন, অন্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে বা সহায়তা নিয়ে এখনই না আগালে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আমাদের ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, স্কুলগুলোতে যারা আছে তাদের কাছে এগুলো জনশক্তি বানাবো, তারা যেন চালাইতে পারে। তখন এটা সব জায়গায় ছড়াই ছিটিয়ে দেব। আমাদের জু করা তো কিছুই না, প্রতি উপজেলায় আমরা জু করতে পারবো, অসুবিধা নেই আমাদের কাছে অ্যানিমেল আছে। আর যেটা সেন্সর বসানো, যদি এখন বলি মায়ানমার বাংলাদেশ বর্ডারের সেন্সর বসাবো, আজকে বসাই দিলাম, কালকে চুরি করে নিয়ে যাবে, তাইলে কোথায় বসাবো? সেই সিকিউর জায়গাগুলো বের করতে হবে। তবে এর আগে বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প পূর্বাভাসের কিছু ডিভাইস উদ্ভাবনের কথা বলা হলেও পরে তার সাফল্যের মুখ দেখেনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।